অমিত মণ্ডল অনেক নতুন নতুন ইউটিউবার এবং আমারও ইন্সপিরেশন ছিল। সে এই ইউটিউব জার্নি সে আস্তে আস্তে এই ইউটিউবে তার একটা জায়গা তৈরি করে ফেলেছিল এবং সে তার আস্তে আস্তে তার স্বপ্নগুলো পূরণ করছিল। এবং তার ভিডিও দেখে আমরা বুঝতে পারি যে তারা খুবই অসহায় এবং গরিব পরিবারের ফ্যামিলির থেকে অমিত মণ্ডল উঠে এসেছিল এবং তার মা বাবাকে দেখে মনে হয় তারা খুবই সাদাসিধে সরল এবং অমিত ভাইও খুবই সাদাসিধে এবং সরল। আমরা সবাই তার ভিডিও মাধ্যমে দেখেছি সে একটু ডিজেবল ছিল, সে হাঁটতে পারতো না এবং সে তার জন্যে সেই একটা স্কুটি কিনেছিল। সেই স্কুটিটাকে মডিফাই করে সে একটা সাইডে চাকা লাগিয়ে সেই গাড়িটাকে চালাতো এবং সেই গাড়ি তার কাছে কাল হয়ে উঠেছিল। কদিন আগেই সে কিছু ভিডিও ইউটিউবে পোস্ট করেছিল, ফেসবুকেও পোস্ট করেছিল, যেখানে সে কোথায় ঘুরতে গেছিলো সেখানে নিজেই লিখেছে যে এটা আমার ফাঁসি হলো এইসব সম্বন্ধে। কিন্তু আদৌ কিন্তু সে জানতো না যে তার এমন একটা দিন আসতে চলেছে। আমাদের কাছে খুবই একটা বেদনাদায়ক মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে তার এই দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে তার সাথে, সেটা নিয়ে আমরা কোনো মতেই মানতে পারছি না যে তার সাথে এমন একটা ঘটনা ঘটতে পারে। সকালে ফেসবুক স্ক্রল করতে করতে এই ভিডিওটা দেখতে পেলাম যে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তার সাথে এবং সেটা দেখে খুবই শোকাহত হয়েছি। এবং তার সম্বন্ধে আমাদের এর ধারণা আছে এবং আমাদের এটা বলতে হবে না সে কতটা ভালো মনের একটা মানুষ ছিল। যদিও সে ছিল বলতে গেলে আমার কেমন লাগছে, মনে হচ্ছে এটা কোনো দিনও হতে পারে না, এমন ঘটনা কোনো দিনও ঘটতে পারে না তার সাথে। কিন্তু কি বলবো যে এমন ঘটনা ঘটে গেছে। এই মায়ারই সব কিছু, এই জগতে তারই ইচ্ছায় সব কিছু হয়, কিন্তু কিছু করার নেই। সবাই আমরা একদিন যেতে হবে। তাও বলবো আমাদের বাড়ি তো তার বাড়ি থেকে অনেক দূরে, এখান থেকে তার আত্মার শান্তি কামনা করি। এবং তোমরা যারা দেখছো তাদের বাড়ি অমিত মণ্ডলের বাড়ির কাছে, তারা অবশ্যই একটু তাদের মা বাবাকে অমিত মণ্ডলের মা বাবাকে একটু খেয়াল রেখো, তাদের পাশে থেকো, কারণ তারাও খুব মানসিকভাবে ভেঙে পড়েছে এমন একটা ঘটনা সম্বন্ধে জেনে। এবং এটা তো আমরা কিছুতেই মানতে পারছি না যে এমন একটা ঘটনা হতে পারে। আসলে কি হয়েছিল, সে তার গাড়িতে করে নাকি যাচ্ছিল, সেখানে সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় এবং তার খুবই গুরুতর আহত হয় সেই অ্যাক্সিডেন্টে। এবং সেখানে প্রাথমিক সেখান থেকে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এবং চিকিৎসার পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে দেন। এবং সেই থেকে পুরো ইউটিউব, ফেসবুক সমস্ত প্ল্যাটফর্মে এখন শোকাহত শুধু অমিত মণ্ডলের এই এক ভয়ানক মর্মান্তিক মৃত্যুর জন্য। তাই সর্বশেষে বলবো, অমিত ভাই তুমি যেখানেই থেকো, না ফেরার দেশে গিয়েছো, সেখানে অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমরা সবাই তোমার আত্মার শান্তি কামনা করবো। তার ফেসবুক প্রোফাইল থেকে জানতে পারলাম যে তার নাকি হসপিটাল থেকে বাড়িতে আনছে এবং যারা যারা দেখতে চাও তারা ওখানে যেতে পারো। এই যে তার ফেসবুক পেজ থেকেই একজন ছবিটাকে পোস্ট করেছে।